নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স সলভ করাচ্ছি। আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমি একটা কথা বলছি, আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, সেটাকে তোমরা অবশ্যই ফলো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি, যার পেজ নম্বর কিন্তু 825 নম্বর পেজ। এই পেজটা কিন্তু সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, সেটাই কিন্তু আমি তুলে ধরেছি। আর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করছি, প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থেকে অনলাইন ক্লাসকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের সামনের দিকে চলাটা বহুত মুশকিল হয়ে যাবে। 1.1-এর যে প্রশ্ন বলেছে, দেখো কি বলেছে, ভালো করে দেখো তোমরা। তো দেখতে পাচ্ছ আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি। 1.1-এর যে প্রশ্ন বলেছে, মেরুজ্যোতি, হ্যালো, শুনতে পারছো? প্রথম প্রশ্ন বলেছে মেরুজ্যোতি বায়ুর যে স্তরে দেখা যায়, অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন 1.2-তে এর অ্যান্সার হবে 9.8। ঠিক আছে। পরের প্রশ্ন 1.3-তে যে প্রশ্ন বলেছি এর অ্যান্সার হবে 1.3 যে প্রশ্ন বলেছি এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 11.2 লিটার, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 1.4-এর অ্যান্সার হবে, এটা কিন্তু অনেকবার বুঝিয়েছি, 6 আলফা সমান সমান 3 বিটা সমান সমান মানে 2 গামা। ওকে, চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন 1.5, মোটর গাড়ির চালকের পিছনে যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণটি হলো, অ্যান্সার হবে উত্তল দর্পণ। কী হবে? উত্তল দর্পণ। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 1.6-এ গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায়, অ্যান্সার হবে 10 ডিগ্রি অপেক্ষা কম। পরের প্রশ্ন 1.7-এ কী বলেছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে একই সময় ধরে পূর্বের তুলনায় দ্বিগুণ প্রবাহ মাত্রা পাঠালে তাপ উৎপন্ন তাপ হবে, অ্যান্সার হবে 4 গুণ হবে। 1.8-এ কী বলেছে, 240 ভোল্ট এবং 60 ওয়াট বাতি রোধ, অ্যান্সার হবে 960 ওহম। 1.9-এর অ্যান্সার হবে গামারশ্মি। 1.20-এর অ্যান্সার হবে পারমাণবিক গুরুত্ব। চলো পরের প্রশ্ন কি বলেছে। 1.1-এর অ্যান্সার হবে, এত পারমাণবিক গুরুত্ব বলেছে। 1.12-এর অ্যান্সার হবে Cl2। 1.13-এর অ্যান্সার হবে H2SO207, সরি O7, হ্যাঁ 07 বলছি, সরি কোনো কিছু মনে করবে না, বলতে গিয়ে যা হয়েছে। এটা অ্যালুমিনিয়াম হবে, এটা হবে 2 হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছি এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কিন্তু তোমাদের এটা কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এগুলো কিন্তু বাড়িতে বসে তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, বারবার কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু মুশকিলে ফেটে যাবে কিন্তু। ঠিক আছে, এইবার দেখো তোমাদের 2.1-এর যে প্রশ্ন আছে, এলপিজি তার তাপন মূল্য 50 কেজি বা কেজি পার গ্রাম যদি বলতে কী বোঝায়। তো দেখো এর আনসার হবে 1 গ্রাম ভরের এলপিজিকে সম্পূর্ণ দহনে 50 কেজি তাপ উৎপন্ন হয়। ব্যাস, হয়ে গেছে আনসার। পরের প্রশ্ন কী বলেছে 2.3-তে অ্যালবেডো কী। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখতে পাচ্ছি অ্যালবেডো কী। তো এখানে যেটা লেখা আছে যে সৌরশক্তির অ্যালবেডো হলো সৌরশক্তির অংশ যা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে আসে। তোমরা জানো যে 34% কী আছে, 34%-এর ব্যাপার তোমরা জানো ভালো করে, যে যেটা প্রতিফলিত হচ্ছে। চলো পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান কার্বন ডাইঅক্সাইড। তোমরা যাই হোক তোমরা ওটাই লিখে দেবো, অত ঝামেলার দরকার নেই, যে সৌরশক্তির অংশ যা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে আসে, ব্যাস এটাই লিখবে। তো এর অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। এখানে 2.3-তে কী বলছে, P1 P2 চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম শূন্য লেখচিত্র অঙ্কন করো। তো দেখো এখানে কিন্তু লেখচিত্র কিন্তু খুব সুন্দর করে অঙ্কন করা আছে। দাও, যদি অঙ্কন যদি না বোঝো আমি ভালো করে বোঝাচ্ছি। মনে করে এটা হচ্ছে, এটা দাগটা টানবে, এখানে দাগ টানবে, হ্যাঁ। এটা হচ্ছিল তোমাদের এটা হচ্ছে তোমাদের P1, এটা তোমাদের P2। ঠিক আছে, এটা হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলেছে 2.4-এর ফারেনহাইট, কী বলেছে, ফারেনহাইটের যে স্কেলে পরম উষ্ণতার মান কত। দেখতেই পারছো -459 ডিগ্রি, 459.4 ফারেনহাইট। ঠিক আছে, লেখা আছে, দেখতেই পারছো তোমরা। পরের প্রশ্ন কী বলছে 2.5-এ আপাতন ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবা দিয়ে সত্য মিথ্যা লেখো। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, বোঝার কোনো কিছু নেই, মিথ্যা পরে কেটেও দিচ্ছি। পরের প্রশ্ন কী বলছে 2.6-এ দূরবীক্ষণ যন্ত্রে কোন দর্পণকে প্রতিফলিত হিসেবে ব্যবহৃত হয়। তো দেখো অ্যান্সার হবে অবতল দর্পণ। ঠিক আছে,
চলো পরের প্রশ্ন কী বলছে 2.7-এ দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে 1 সেকেন্ড একটুখানি এটা কেটে দিয়েছে না, মুশকিল হয়ে যাচ্ছে এবার। ঠিক আছে, দেখো কী বলছে, দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কী ধরনের লেন্স ব্যবহার করতে হয়? অ্যান্সার হবে উত্তল লেন্স। পরের প্রশ্ন 2.8-এ এর অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 18°C উষ্ণতা তামার রোধাঙ্ক, এটা কিন্তু বই থেকে পড়ে নেবে। ঠিক আছে, একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আর আর দেখাচ্ছি তোমাদের, আমি একটু বই থেকে পড়বে, এখানে বড়াটা মুশকিল হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তারপরে 2.9-এ একটি অহোমীয় পরিবাহীর নাম কি? ডায়েট হবে। 2.10 কোনো মৌলের তেজস্ক্রিয় হওয়ার কারণ কি? তো দেখো 2.10 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এই যে দেখো, তেজস্ক্রিয় হওয়ার কারণ কি, তাই তো? তো দেখো এটা কিন্তু তোমরা পড়ে নেবে। ঠিক আছে, বইতে আছে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, অথবা দিয়ে একটি তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা ও বিটা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলটির সাথে পুরনো মৌলটির কী সম্পর্ক দেখা যাবে? তো দেখো এই যে প্রশ্নটা আছে এর অ্যান্সার কিন্তু হবে 2.10। 2.10 যে প্রশ্ন আছে, ঠিক আছে, এটা নিউটন ও প্রোটনের অনুপাত 1.5-এর বেশি। ঠিক আছে, 2.10 যে প্রশ্ন, ঠিক আছে, এবং তার সঙ্গে 1.5-এর বেশি। আর এখানে তার সঙ্গে যেটা প্রশ্ন আছে এর ক্যান্সার কিন্তু আইসোটোপ হবে। ঠিক আছে, এটা 1.5-এর বেশি হবে, যেটা তোমাদের আমি দেখাচ্ছি 2.10, এটা আইসোটোপ হবে। এবারে এইবার দেখো এই ম্যাচিংটা দেখে নাও তোমরা। এটা হবে কিন্তু পিটি হবে, বক্সাইড হবে, এটা হবে আমাদের হাইড্রোজেন সালফাইড, এটা হবে একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার, আর এটা হবে আমাদের আরএন। 2.12 পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় 3 শ্রেণীর মৌল আছে? 17নং শ্রেণী। 1.3-তে 2.3-তে 13 অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিন বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? অ্যান্সার হবে NaCl3 ও HCl উৎপন্ন হবে। অথবা দিয়ে এই জৈব, ঠিক আছে, এই জৈব সারের নাম কি? ইউরিয়া। 2.14 কপারের তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে অ্যানোডে জারণ বা বীজাণু ঘটে। তো দেখো অ্যান্সার হবে জারণ ঘটে। অথবা দিয়ে জলীয় দ্রবণে H+ আয়নিক কী রূপে থাকে? অ্যান্সার হবে ক্যাটায়ন রূপে থাকে। 2.16 তো দেখো সব খনিজই আকরিক নয় কেন? তো দেখো এটা কিন্তু বইতে আছে। ঠিক আছে, তোমরা তো অবশ্যই পড়তে পারবে। তো দেখো সব খনিজই আকরিক নয় একটাই কারণ সমস্ত আকরিক খনিজ নয়, কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। যে কারণগুলি এমন খনিজ যা অর্থনৈতিক মূল্য রয়েছে এবং লাভজনকভাবে উত্তোলন করা যেতে পারে, অন্যদিকে যে খনিজগুলির অর্থনৈতিক মূল্য নেই বা উত্তোলনের জন্য বহু ব্যয়, সেগুলোকে আকরিক হিসাবে বিবেচিত হয়। তো বুঝতে পারছো, তোমরা এইভাবে লিখতে পারো, তার সঙ্গে আরও অনেক লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর একটা কথা আমি তোমাদের বলছি, তোমরা এটাও লিখতে পারো যে সব খনিজ আকরিক নয় কেন, লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে হাইড্রোকার্বন যৌগে শুধু কার্বন আর অক্সাইড থাকবে, কিন্তু অ্যালকেন বা অ্যালকাইন এসব হাইড্রোকার্বন, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মতে যেটা আমি বলেছি সেটাই তোমরা লিখবে, কোনো সমস্যা নেই, ওটা তো বাদ দাও। আর ভালো করে কিন্তু একটু জানা খুবই জরুরি আছে। ঠিক আছে, চলো পরের যে প্রশ্ন বলেছে কি বলেছে দেখা যাক। তোমরা ওটাই লিখবে, ঠিক আছে, যেটা বলেছি সেটাই লিখবে, কোনো সমস্যা নেই। 2.17-এর কী বলেছে, অ্যাসিটন উপস্থিতিতে কার্যকরী মূলকের নাম কি? তো দেখো বলেছে যে অ্যাসিটন উপস্থিতিতে কার্যকরী মূলকের নাম কি? বন্ড CO। 2.18 এলপিজে লিক হওয়া যে গন্ধটি পাওয়া যায় সেই গন্ধ সৃষ্টিকারী পদার্থের রাসায়নিক নাম কি? অ্যান্সার ইথাইল। ঠিক আছে, মার্কাপটান। ঠিক আছে, মার্কাপটয়কান্ন। চলো সরলতম, ঠিক আছে, অ্যালডিহাইডের গঠন কি? বন্ড CHO, এটা বন্ড CO আছে। চলো আমাদের আমি বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই।
আর মাত্র তোমাদের 3খানা সেট বাকি আছে। ঠিক আছে, বাই, টাটা।